শুভেচ্ছা সবাইকে। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো এবং বলবো। সেটা হলো, দেখেন এই যে আমার হাতে এই বোতলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঁচের বোতল এবং এটা এটা ওই আর কি মানে লাইট অ্যালকোহল জাতীয় খাবার ছিল, ভোটকা টাইপের এই টাইপের খাবার এই বোতলে। এবং আপনার ওয়াইন টোয়াইন এই টাইপের যতগুলো মানে যে খাবারগুলো মানে হারাম, যেগুলোর মধ্যে অ্যালকোহল আছে, মানুষের জন্য খুব বেশি ভালো না, নেশাগ্রস্ত, সেগুলো কিন্তু সবাই এই ধরনের চমৎকার চমৎকার বোতলে আপনার বোতলজাত করা হয়। আর এইটা দেখেন, এটা হলো বাংলাদেশেরই পানি, মামপানি বা আরও অনেক পানির বোতল আছে, সবই প্লাস্টিকের আর কি। এই বোতলের যে জিনিস থাকে সেটা কিন্তু আমাদের জন্য একেবারেই দরকার, মানে প্রত্যেকটা মানুষ খায়, প্রত্যেকটা মানুষের জন্য মানে দরকার পানি, বিশুদ্ধ পানি। তাহলে দেখেন যে মানুষ মদ খাচ্ছে, মানুষ ভোটকা খাচ্ছে, বা যে খাবারগুলো নেশা জাতীয় খাবার, সেগুলোতে মানুষ চমৎকার বোতল দিচ্ছে যেটাতে কোনো প্রকার রোগ জীবাণু ছড়ায় না। এই কাঁচের বোতলে কোনো রোগ জীবাণু ছড়াবে না। এটা আপনি অনেক দিন রেখে পানি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। কাঁচের বোতল থেকে কোনো ধরনের ক্ষতিকর কিছু শরীরে আসে না। আমরা প্লাস্টিকে ব্যবহার করছি, এখান থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। এরা বলেছে যে এটা অন টাইম ব্যবহার, কিন্তু আমরা কেউ এটা ব্যবহার করি না। বছরের পর বছর আমরা প্লাস্টিকই ব্যবহার করছি। তাহলে যে জিনিসটা ভালো তারই মধ্যে থাকে নেশা জাতীয় দ্রব্য, অর্থাৎ আমরা সেগুলো প্রোভাইড করি। বাংলাদেশের কিরোয়ান কোম্পানি মদ বিক্রি করে লাভ করেছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, এই কাঁচের বোতল মদ বিক্রি করে। আর পানি বিক্রি করে বিভিন্ন কোম্পানি, তারা কিন্তু মানুষকে সবসময় পানি দিচ্ছে, বিশুদ্ধ পানি বলছে, তারা বলছে অন টাইম, কিন্তু আমরা তো সেটা মানি না। তো তারা যদি এটা কাঁচের বোতলে দিতে পারত, বা পরিবেশ বান্ধব একটা বোতল তৈরি করে, তাহলে প্লাস্টিকের দূষণ থেকে অন্ততপক্ষে আমরা বাঁচতে পারতাম এবং পরবর্তী জেনারেশনও আপনার বেঁচে যেত।